হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদেরকে আমি এসএসসি এমটিএসের যে ক্লাসগুলো করিয়েছিলাম সেখানে আমি বলে দিয়েছিলাম যে তোমাদেরকে 2025-এর গুরুত্বপূর্ণ যে নিয়োগগুলো হয়েছে সেগুলো নিয়ে কিন্তু একটা ক্লাস দেব। তো সেই কথা মতো কিন্তু আজকে এই ক্লাস নিয়ে চলে এসেছি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আজকের এই ক্লাস, কেননা তোমাদের আপকালীন 2025-এর সকল এক্সামের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা 50খানা আজকে কোশ্চেন নিয়ে এসেছি, কোশ্চেন অ্যান্সার। তো চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট যেটা রয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার হিসেবে অজয় কুমারকে নিয়োগ করা হয়েছে। তো ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা যা ভারতীয় সংবিধানের অংশ 14 অর্থাৎ পার্ট 14 ধারা 315 থেকে 323 উল্লেখিত। প্রতিষ্ঠা হয়েছে ইউপিএসসি কবে? না হচ্ছে 1 অক্টোবর 1926 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর সদর দপ্তর রয়েছে নিউ দিল্লি, আর প্রথম চেয়ারম্যান হচ্ছে স্যার রস বেকার। এই তথ্যগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এসএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে এস গোপাল কৃষ্ণনকে নিযুক্ত করা হয়েছে। তারপরে দেখো বেদান্ত রিসোর্স লিমিটেড অর্থাৎ ভিআরএল এর প্রথম সিও হিসেবে নিযুক্ত হলেন কি? বেদান্ত রিসোর্স লিমিটেডের প্রথম সিও হিসেবে নিযুক্ত হলেন দেশনী নায়ার অপশান এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 4 নম্বর, 2025 সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের নতুন চেয়ারম্যান হলেন কি? ইসরোর নতুন চেয়ারম্যান হয়েছেন ভি নারায়ণ। তারপর এখান থেকে দেখো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরোর তো ফুল ফর্ম জানো তোমরা। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1969 সালে, সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু, কর্ণাটকের বেঙ্গালুরু। আর হচ্ছে চেয়ারম্যান হচ্ছেন ডক্টর ভি নারায়ণ, 11তম চেয়ারম্যান, মনে রাখো। তারপরে 5 নম্বর কোশ্চেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এসিবিআই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার 11তম চেয়ারম্যান কে হলেন? 11তম চেয়ারম্যান হয়েছেন তুহিনকান্ত পান্ডে। বোম্বে স্টক এক্সচেঞ্জ, দেখো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার 11তম চেয়ারম্যান তুহিনকান্ত পান্ডে। বোম্বে স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান হচ্ছেন প্রমোদ আগরওয়াল। এমডি ও সিও হচ্ছেন সুন্দর রামন রামমূর্তি। আর কি মনে রাখবে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান হচ্ছেন গিরিশ চন্দ্র চতুর্বেদী, আর এমডি ও সিও হচ্ছেন আশিস কুমার চৌহান। তারপর দেখো 6 নম্বর কোশ্চেন, 2025 সালের মার্চ মাসে নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? 2025 সালের মার্চ মাসে নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে অজয় শেঠকে নিযুক্ত করা হয়েছে। তারপরে এখান থেকে যেটা তোমাদের অর্থ সচিব, তার সঙ্গে তোমাদের প্রতিরক্ষা সচিব মনে রাখো রাজেশ কুমার সিং। পররাষ্ট্র সচিব হচ্ছেন বিক্রম মিস্ত্রি। মন্ত্রী পরিষদ সচিব হচ্ছেন ডক্টর টিভি সোমনাথ। তারপরে ইস্পাত মন্ত্রণালয়ের নতুন সচিব সন্দীপ পাউন্ডরিক। মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হচ্ছেন সুজাতা সৌনিক। কয়লা মন্ত্রণালয়ের সচিব হচ্ছেন বিক্রম দেব দত্ত। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার সচিব হচ্ছেন অতুল কুমার চৌধুরী। ভারতের প্রথম প্রতিযোগিতা কমিশন সিসিআই এর সচিব ইন্দ্র পাল সিং বিন্দ্রা। জাতীয় পাট বোর্ডের সচিব শশীভূষণ সিং। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের সচিব হচ্ছেন সৌরভ গার্গ। তো এই সচিবগুলোর নাম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এক্সামে কিন্তু আসার মতো এই তথ্যগুলো। তারপরে দেখো 7 নম্বর, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই 26তম গভর্নর কে হলেন? আরবিআই 26তম গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যার সদর দপ্তর মুম্বাই, প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935। এটা মনে রাখো, এক্সামে বারবার আসে। প্রথম গভর্নর হচ্ছেন স্যার অসবর্ন স্মিথ। তারপরে দেখো কোন ব্যাংকের এমডি এবং সিও হিসেবে পুনরায় নিযুক্ত হলেন রাকেশ শর্মা? এমডি এবং সিও হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন রাকেশ শর্মা, সেটা হচ্ছে আইডিবিআই ব্যাংক। ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার কে হলেন? 26তম প্রধান নির্বাচন কমিশনার হলেন
জ্ঞানেশ কুমার, জ্ঞানেশ কুমার হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইসিআই প্রতিষ্ঠিত হয়েছে 26শে জানুয়ারি 1950 সালে, সদর দপ্তর নয়াদিল্লি। তারপরে দেখো 10 নম্বর, ভারতের নির্বাচন কমিশনার হিসাবে কে দায়িত্ব গ্রহণ করলেন? ভারতের নির্বাচন কমিশনার হিসাবে কে দায়িত্ব গ্রহণ করলেন? এটা সঠিক অ্যান্সার হবে বিবেক যোশী, বিবেক যোশী হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো। আর এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। 11 নম্বর কোশ্চেনটা দেখো, 2025 সালের মার্চ মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্বাহী পরিচালক অর্থাৎ ইডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে ইন্দ্রনীল ভট্টাচার্য, ইন্দ্রনীল ভট্টাচার্যকে। তারপরে দেখো সোনি গ্রুপ কর্পোরেশন, সোনি গ্রুপ কর্পোরেশনের নতুন সিও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সোনি গ্রুপ অফ কর্পোরেশনের সিও হিসেবে নিযুক্ত করা হয়েছে হিরোকি টোটোকি, হিরোকি টোটোকিকে নিযুক্ত করা হয়েছে। তারপর এসবিআই কার্ডের নতুন ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি এবং সিও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এসবিআই কার্ডের নতুন এমডি এবং সিও হিসেবে নিযুক্ত করা হয়েছে সলিলা পান্ডে, সলিলা পান্ডাকে নিযুক্ত করা হয়েছে। 2025 সালে মার্চ মাসে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে ছিলেন? ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন অর্থাৎ আইবিএ এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন চল্লা শ্রীনিবাসুলু শেট্টি, চল্লা শ্রীনিবাসুলু শেট্টি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই আইবিএ যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1946 সালে 26শে সেপ্টেম্বর, সদর দপ্তর মুম্বাই, নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিআই হচ্ছেন অতুল কুমার গোয়েল। এর আগে তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও ছিলেন এই অতুল কুমার গোয়েল। তারপরে দেখো 15 নম্বর, ভারত সরকার কাকে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ আইএফসিআই এর ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এমডি এবং সিও হিসেবে নিযুক্ত করেছেন? ভারত সরকার কাকে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আইএফসিআইর এমডি এবং সিও হিসেবে নিযুক্ত করেছেন রাহুল ভাবাকি। ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হলো ভারতের প্রথম উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান। এরা প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে 1 জুলাই, সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লি। 16 নম্বর, 2025 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব কাকে নিযুক্ত করা হয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? শক্তিকান্ত দাসকে। কোন কোম্পানির এমডি এবং সিও হিসেবে পুনরায় নিযুক্ত হলেন? হিসাশি তাকেউচি। ইনি হচ্ছেন মারুতি সুজুকির এমডি এবং সিও হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন। ভারতের খাদ্য ও কর্পোরেশন অর্থাৎ এফসিআই এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এফসিআই এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে আশুতোষ অগ্নিহোত্রীকে। 2025 সালের মার্চ মাসে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর কনজারভেশন অফ আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ অর্থাৎ INTACH ইনট্যাক এর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার অশোক সিং ঠাকুর। জাতীয় মানবাধিকার কমিশন NHRC নতুন চেয়ারম্যান কে হয়েছেন? ভি রামাসুব্রমণ্যম। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বিজয়া কিশোর রাহাতকার। জাতীয় নির্বাসিত উপজাতি কমিশন অন্তর সিং আর্য। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনার হয়েছেন শ্রীমতী তৃপ্তি গুড়া। আর জাতীয় সংখ্যালঘু কমিশন ইকবাল সিং লালপুরা। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস সেটা হচ্ছে হংসরাজ গঙ্গারাম আইর। আর জাতীয় তপশিলি জাতি কমিশন কিশোর মাকওয়ানা। তো এগুলোও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এইগুলো দেখে নাও ভালো করে। তারপরে দেখো 21 নম্বর, 2025 সালের মার্চ মাসে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির যুগ্ম সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইউপিএসসির নতুন যুগ্ম সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে অনুজ কুমার সিংকে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে আজকের ক্লাসের পিডিএফ, এই পিডিএফ দেওয়া হবে আমাদের এমটিএস
যে স্টুডেন্টরা রয়েছে এমটিএসের ব্যাচে, যারা 199 টাকা দিয়ে আমাদের কম্বো ব্যাচ পারচেজ করেছে, সেই যে তাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে এই পিডিএফটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো তোমরা এই গ্রুপে অ্যাড হতে পারো। তোমরা যদি আমাদের 199 টাকার এসএসসি এমটিএসের 4খানা পিডিএফ রয়েছে, কম্বো রয়েছে 4খানা পিডিএফের, তো সেইগুলো যদি তোমরা পারচেজ করো তো তোমাদেরকে ওই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করতে হবে। স্ক্রিনের নিচে দেখো, এই ক্লাসের নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ডেসক্রিপশানেও পেয়ে যাবে। তো এই নাম্বারে হাই লিখে মেসেজ করতে হবে। তারপর দেখো 22 নম্বর কোশ্চেন, দিল্লি ওয়াকফ বোর্ড এর সিও হিসেবে নিযুক্ত হলেন কি? দিল্লি ওয়াকফ বোর্ডের সিও হিসেবে নিযুক্ত হয়েছেন আইএস অফিসার আজিমুল হক। আইএস অফিসার আজিমুল হক। তারপরে দেখো 23 নম্বর, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআইর সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিসিসিআইর সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে দেবজিৎ সাইকিয়া। আর এখানে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1928 সালটা মনে রাখো, 1928 সালে বিসিসিআই প্রতিষ্ঠিত হয়েছিল। সদর দপ্তর হচ্ছে মুম্বাই। ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি বর্তমানে হচ্ছে রজার বিনি, সিও হেমাং আমিন, সহসভাপতি রাজীব শুক্লা। আর পুরুষ ক্রিকেট দলের কোচ বর্তমানে রয়েছেন গৌতম গম্ভীর, আর মহিলাদের কোচ রয়েছেন অমল মজুমদার। বিসিসিআই নতুন ন্যায়পাল ও নীতিশাস্ত্র কর্মকর্তা হিসেবে নিযুক্ত হলেন কি? বিসিসিআই নতুন ন্যায়পাল ও নীতিশাস্ত্র কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র নিযুক্ত হয়েছেন। 2025 সালের মার্চ মাসে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস সিজিডিএ এর প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ডক্টর মায়াঙ্ক শর্মাকে নিযুক্ত করা হয়েছে। ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএমডিসি লিমিটেড চেয়ারম্যান এবং ব্যবস্থাপক পরিচালক অর্থাৎ সিএমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? চেয়ারম্যান এবং সিএমডি হিসেবে নিযুক্ত করা হয়েছে অমিতাভ মুখার্জিকে। ভারত সরকার কাকে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস অর্থাৎ জিইএম এর সিও হিসেবে নিযুক্ত করেছেন? ভারত সরকার কাকে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস সিও হিসেবে নিযুক্ত করেছেন? অজয় ভাদুকে নিযুক্ত করেছেন। তারপরে দেখো উত্তরপ্রদেশ সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন অর্থাৎ ইউপিএসএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন কাকে? না হচ্ছে এসএন সাবাতকে নিযুক্ত করেছেন। তারপর দেখো 29 নম্বর কোশ্চেন। 29 নম্বরে কী রয়েছে? 2025 সালে মার্চ মাসে প্রথম মহিলা আইন সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? 2025 সালের মার্চ মাসে প্রথম মহিলা আইন সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে অঙ্গুরাঠি রানাকে নিযুক্ত করা হয়েছে। 2025 সালে মার্চ মাসে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সুপ্রিম কোর্টের প্রথম নতুন বিচারপতি এখন বর্তমানে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচিকে করা হয়েছে। তারপরে 31 নম্বর, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন আইবি এর নতুন প্রধান নির্বাহী অর্থাৎ সিও হিসেবে নিযুক্ত করেছেন কাকে? ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন আইবি এর সিও হচ্ছেন অতুল কুমার গোয়েল। তারপরে দেখো 20তম টাটা মুম্বাই ম্যারাথনের ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে ব্রিটিশ দূরপাল্লার দৌড়বিদ মোফরাকে নিযুক্ত করা হয়েছে। 2025-26 সালের জন্য ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া আইসিএআইর 73তম সভাপতি কে হলেন? ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ার 73তম সভাপতি চরণজোৎ সিং নন্দা। তারপরে দেখো রতন টাটা এন্ডাউমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? রতন টাটা এন্ডাউমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান হয়েছেন এন চন্দ্রশেখরন। এখান থেকে আরও মনে রাখো, টাটা কমিউনিকেশনের নতুন চেয়ারম্যান হয়েছেন এন গণপতি সুব্রমণিয়াম। টাটা ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান হয়েছেন নোয়েল নেভাল টাটা। আর টাটা ইলেকট্রনিক্সের চেয়ারম্যান হচ্ছেন এন চন্দ্রশেখরন। টাটা ডিজিটালের নতুন প্রধান নির্বাহী কমিশনার এবং ব্যবস্থাপনা
পরিচালক হয়েছেন নবীন তাহিলিয়ানি। তারপর চলে যাও 35 নম্বরে, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সিআরপিএফ এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে। 2025 সালের জানুয়ারিতে কে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই এর সিও নিযুক্ত হয়েছেন? ইউআইডিএআই এর সিও নিযুক্ত হয়েছেন ভুবনেশ কুমার। দিল্লি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হয়েছেন কে? বলো, দিল্লি হাইকোর্টের নতুন বিচারপতি হয়েছেন দেবেন্দ্র কুমার উপাধ্যায়। ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই এর নতুন সভাপতি কে হলেন? এফআইসিসিআই নতুন সভাপতি হলেন হর্ষবর্ধন আগরওয়াল। 2025 সালের জানুয়ারিতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জাতীয় হলুদ বোর্ড চালু করেন। এই বোর্ডের প্রথম চেয়ারম্যান কে হয়েছেন? এই বোর্ডের প্রথম চেয়ারম্যান হয়েছেন পাল্লে গঙ্গা রেড্ডি। ভারতের নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ সিএজি হলেন কি? নতুন ক্যাগ কে হলেন? কে সঞ্জয় মূর্তি। তারপরে দেখো 41 নম্বর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবির নতুন এমডি ও সিও হলেন কে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি এবং সিও নিযুক্ত হয়েছেন অশোক চন্দ্র। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করেছেন? চল্লা শ্রীনিবাসুলু শেট্টি। তারপরে বার কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ বিসিআই এর সভাপতি হিসেবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? বিসিআই এর সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মনন কুমার মিশ্র। দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হলেন কি? দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হয়েছেন রোহন জেটলি হয়েছেন। তারপরে ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেন? 52তম প্রধান বিচারপতি হয়েছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। কেন্দ্রীয় সরকার জাতীয় মহিলা কমিশনারের অর্থাৎ এনসিডব্লিউ কেন্দ্রীয় সরকার জাতীয় মহিলা কমিশনের নবম চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করেছেন? বিজয় কিশোর রাহাতকারকে। সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমি এর প্রধান কে হয়েছেন? সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমির প্রধান হয়েছেন অমিত গার্গ হয়েছেন। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড এর চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রবি আগরওয়ালকে নিযুক্ত করা হয়েছে। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা। ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন কি? ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন তুহিনকান্ত পান্ডে। তো এই ছিল আজকের 50খানা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার। তোমাদের 2025-এর সকল এক্সামের জন্য এই কোশ্চেনগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি তো সবাইকে বলবো, যদি ভালো লেগে থাকে ক্লাসটাকে লাইক করে ফেলো এবং তার সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যদি তোমরা এই কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পেতে চাও তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সমস্ত এক্সামের আপডেট তোমরা কিন্তু এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সমস্ত কিছু জব রিলেটেড আপডেটও আমাদের এই টেলিগ্রামে দেওয়া হয়, তো এখানে অবশ্যই জয়েন করো। আর এমটিএস এবং হাবিলদার 2025-এর জন্য যে পিডিএফের কথা আগেই বলেছিলাম সেই 4খানা পিডিএফ, এই হচ্ছে সেই 4খানা জিকে, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ, ভেরি ইম্পর্ট্যান্ট। এই পিডিএফগুলো যদি যারা নিতে চাও তো 4টা পিডিএফের মূল্য পড়বে 199 টাকা। নিতে হলে তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। আর এই 4টা পিডিএফ তোমরা যদি পারচেজ করো তাহলে তোমাদেরকে এটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে এমটিএস 2025-এর সকল গুরুত্বপূর্ণ আর বাকি যত প্রকারের গুরুত্বপূর্ণ নোটস সেগুলো কিন্তু ফ্রিতে দেওয়া হবে, আর এক্সট্রা কোনো চার্জ নেওয়া হবে না। তো এই গ্রুপে অ্যাড হতে চাইলে তাহলে প্রথমে তোমাদেরকে এই 199 টাকা দিয়ে আমাদের 4খানা কম্বো পিডিএফ পারচেজ করতে হবে। আর এর জন্য তোমাদেরকে কী করতে হবে? আমাদের
যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে।